নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে মুসলমানদের দল হবে কয়টা? হ্যাঁ, ৭৩টা। কয়টা? এই ৭৩ দলে শুধু মুসলমানেরই দল, মুসলমান ছাড়া অন্য কারো দল না। ৭৩টা দল হবে কাদের? সবাই বলেন, আমার সাথে সাথে বলেন, কয়টা? হাসরের ময়দানে মুসলমানদের কয়টা দল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের দল হবে কয়টা? এর ভিতরে জান্নাতে যাবে একটা মাত্র দল। কয়টা দল যাবে? আর বাকি ৭২ দলই যাবে জাহান্নামে। পড়েন নাউযুবিল্লাহ। এখন আমরা কি ৭২ দলে থাকতে চাই না এক দলে থাকতে চাই? আপনাকে আওয়াজে তো বোঝা যাইতেছে না। ৭২ দলে থাকতে চাই না এক দলে থাকতে চাই? আপনাদের দেখে এই হাদিসটা কেন মনে পড়লো আমার? বলেন তো, এক বেশি না ৭২ বেশি? ৭২ বেশি। আর বেশি সংখ্যক কোথায়, জান্নাতে না জাহান্নামে? এটা আমার কথা তো না, নবীজির কথা আমি বলতেছি। আর এক যাবে কোথায়? জান্নাতে। তাহলে বোঝা যায় কোরআন হাদিসের আলোচনা হয় এইরকম জায়গায় কি জান্নাতি মানুষ আসে না জাহান্নামী মানুষ আসে? হ্যাঁ, তার মানে এখানে বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? হ্যাঁ, আমার কি কথা বুঝতেছেন তো? এখানে বেশি হওয়ার কথা না কম হওয়ার কথা? আর যেখানে গুনাহ হয়, মহিলাদেরকে নাচানো হয়, নর্তকী নাচানো হয়, পুরুষ মহিলার কোনো ভেদাভেদ নাই, ফরজ বিধানের ভেদাভেদ নাই, ওই দলটা কি জান্নাতি না জাহান্নামী? ওটার সংখ্যা কম হবে না বেশি হবে? এতে স্পষ্ট বোঝা যায় আপনারা এখানে যারা আছেন, স্পষ্ট বোঝা যায় এখানে আপনারা যারা বসছেন, নিঃসন্দেহে অন্যদের তুলনায় আল্লাহ তাআলার কাছে আপনারা দামি। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে দামি বানাইছেন। কিসের কারণে দামি হইছেন? আপনার চেহারার কারণে আপনি দামি হন নাই, আপনার বংশের কারণে আপনি দামি হন নাই, আপনি দেখতে অনেক সুন্দর এই জন্য দামি হন নাই। আপনার দিলের ভিতরে আল্লাহর মহাব্বত জায়গা তুলছে, আপনার শরীরের ভিতরে আল্লাহর মহাব্বত জায়গা তুলছে, এই জন্য আপনি বাম দিকে যান নাই, ডান দিকে আসছেন। বাম দিকে যাইয়া আনন্দ করতে পারতেন। চিল্লা বলেন ঠিক কিনা? বাম বুঝতেছেন তো? বাম দ্বারা কি বুঝাইতে চাইতেছি বুঝেন নাই? বাম দিকে যাইতে পারতেন কিনা? এই শরীর দিয়ে হাইটা হাইটা অন্য জায়গাও যাইতে পারতেন, মজা করতে পারতেন, আনন্দ করতে পারতেন। যদিও সামান্য সময় আনন্দ করতেন, সামান্য সময় মজা করতেন, এই সামান্য সময় আপনার হাসর নষ্ট হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য আমরা যেখানে অল্প লোক সমাগমে আমাদের মন খারাপের কোনো কারণ আছে? জোরে বলেন, কারণ আছে? কারণ আরো 1400 বছর আগে আমার নবীজি বলে গেছেন, ভালো মানুষের সংখ্যা কম থাকবে। আরেকটা নবীজি বলে গেছে, জান্নাতে যাবে এক কাতা আর ৭২ কাতা যাবো জাহান্নামে। তাহলে এখানে আমরা কোন, আমাদের মন খারাপ করার কিছু নাই। হইতে পারে আজকের এই রাত আমি এইরকম ভাবে আনসার মাতবরের বাড়িতে এসে কুরআন হাদিসের আলোচনা শোনার কারণে আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে আজকে রাতের উসিলায়, আজকে বয়ান শোনার উসিলায় আল্লাহ পাক আমার জান্নাতের রাস্তা সহজ করতে পারে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারে কি পারে না? এই ক্ষমতা তো আল্লাহর নাই নাকি? বলে নাউজুবিল্লাহ। যেই ক্ষমতা কারো নাই সেই ক্ষমতা আছে কার? একটু জোরে বলেন, এমনি মানুষ কম তাও যদি আসতে বলেন। আমি বলবো আপনারা আল্লাহর নাম নেবেন, ঠিক আছে? যেই ক্ষমতা কারো নাই সেই ক্ষমতা আছে কার? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? সম্মান দিনেওয়ালা কে? সম্মান নিলেওয়ালা কে? সব কিছুর মালিক আল্লাহ। এই আল্লাহ পাকই পারেন আমাকে ওই রকম ভাবে আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আমাকে জান্নাতে সুসংবাদ দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন একটা মজলিসে আমরা উপস্থিত হয়েছি ভাই,
এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। কিরকম দামি? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন আমার উম্মত কোরআন হাদিসের আলোচনা হয় এইরকম একটা মজলিসে বসে, আমার উম্মতের সম্মানার্থে আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠায় দেয়। এই একদল ফেরেশতা আমার উম্মতের চতুর্দিকে বেষ্টন করে। সুবহানাল্লাহ। আমার উম্মতের চতুর্দিকে বেষ্টন করে। শুধু বেষ্টন করা দাঁড়ায় থাকে না, নবীজি বলে তারা চতুর্দিকে বেষ্টন করে এবং তারা দাঁড়ায়া দাঁড়ায়া, অনেকে বৈশা বৈশা, যারা এখানে ওয়াজ শুনে ওয়াজ করে আল্লাহ তাআলার কাছে তারা মাগফিরাতের দোয়া করতে থাকে। বলে সুবহানাল্লাহ। এরকম একটা মজলিস আমাদেরকে আল্লাহ পাক আনাইছেন। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, এই দুনিয়া থাকার জায়গা না। এই কথা যদি আপনার ভিতরে বোঝে না আসে, আপনি এখনো বুকার স্বর্গে বসবাস করতেছেন। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকতে দেয় না। আমার আপনার আগে অনেক অর্থ সম্পদ ওয়ালারা ছিল, আজকে নাই। আমার আপনার আগে অনেক মাল ওয়ালারা ছিল, আজকে নাই। আমার আপনার আগে অনেক বড় বড় বাদশারা ছিল, আজকে নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনি আজকে আছি, একদিন থাকবো না, ঠিক কিনা? আজকে আপনার এই বাবার বাড়ি আপনার নামে ছিল না। আপনার বাবা যতদিন ছিল এটা আপনার বাবার নামে ছিল। আপনার বাবা চলে যাওয়ার পরে আপনারা 5 ভাই খারিজ করে আপনাদের নামে নিয়েছেন। এটা কি বিশ্বাস করেন? এটা কি আপনারা মানেন? আজ থেকে 30-35 বছর পরে আপনার সন্তানেরাও আপনি চলে যাওয়ার পরে আপনার নাম বাদ দিয়ে তারা খারিজ করে নেবে, ঠিক কিনা? তাহলে আপনি কিসের জন্য এত করতেছেন? কিসের জন্য এত পেরেশানি করতেছেন? এই দুনিয়া ভাই আমাদের থাকতে দেয় না। এই বুঝতে আমাদেরকে আসতে হবে। এই বোঝা আসার পরে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখলাক চরিত্রকে সুন্দর বানাইতে হবে। ও ভাই, কবরের নিচে ভালো থাকতে চান কি চান না? মাটির নিচে ভালো থাকতে চান কি চান না? মাটির নিচে ভালো থাকতে চাইলে মাটির উপরে ভালো কাজ করা লাগে। মাটির উপরে ভালো কাজ না করলে মাটির নিচে ভালো থাকা যায় না। মাটির উপরে ভালো কাজ করা লাগে। ভালো কাজ কি? আল্লাহ তাআলা বলে দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমাদেরকে ঈমান আনার পরে আমলে সলিহাত করতে হবে, নেক কাজ। নেক কাজের ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলা নেক কাজ বলছেন। এর ভিতরে সর্বোত্তম নেক কাজ হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আরো নেক কাজ হইল নিজেকে বিনয়ের সাথে চলা, নিজেকে খুব অহংকারী মনে না করা। আজকে দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের কিছু টাকা পয়সা হইলে আমরা খুব অহংকার নিয়ে চলি। এরকম লোক আছে কি নাই? একটা ছেলে বিদেশ চলে গেছে, এই গরমে চার দোকানে আর থাকা যায় না। তার একটা ছেলে সেনাবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর হয়েছে, এই গরমে তার সাথে কথা বলা যায় না। আছে কি নাই? আপনাদের গ্রামে নাই? কয়টা টাকা হয়েছে, একটু সম্পত্তি আছে, তার কিছু বাবা দাদা সম্পত্তি রেখে গেছে, এই গরমে যার সম্পত্তি নাই তারে ওই রকম মূল্যায়ন করতে চায় না, ঠিক কিনা ভাই? যদি নিজের ভিতরে এই অহমিকা থাকে, আমার নবীজি বলেন যার দিলের ভিতরে সরিষা দানা পরিমাণ পর্যন্ত হিংসা অহংকার থাকবে, আমার নবীজি বলেন যার দিলের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। যদি দিলের ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সে কি পাবে না? জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মুহতারাম হাজিরিন, আমরা তো নিজেদেরকে বড় মনে করি, আমি বড়। একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তি যদি নিজেকে বড় মনে করে, আমি সবচেয়ে ভালো, আমি এই গ্রামের বড়, আমার টাকা হয়েছে, আমার পয়সা হয়েছে, এরকম অহংকার, হিংসা, এরকম ভাবে নিজেকে বড় মনে করা, এটা আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। নিজেকে ছোট করা রাখা। আমার শায়েখে মুর্শিদ আল্লামা ফখরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করে, বলে না আমিন। হুজুরের জিন্দেগি গেছে নিজেকে ছোট মনে করতে। হুজুর আজীবন নিজেকে ছোট মনে করতেন। হুজুরের সাথে আমরা যত চলাফেরা করছি, হুজুরের আখলাক কি ছিল? দুনিয়া বিমুখতা। এই দুনিয়া আমাদের তো থাকার জায়গা না, এখানে আমরা একটা অল্প সময়ের জন্য আসছি, অল্প সময়।
আজকে এই সংসারে মোহাব্বত কইরা, সংসারে ভালোবাসা আপনি নামাজ কাজা করতেছেন। আপনার সংসার করতে করতে আপনি ওই রকম ভাবে আল্লাহ রাস্তায় চলতেছেন না। ও আমার বাবারা, ও বাজানরা, একদিন এই সংসার আপনাকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা ভাই বলেন? আজকে যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, আজকে দেহ থেকে যদি রূহটা বের হয়ে যায়, তাহলে ওই রকম ভাবে আমার দেহ ঘরের ভিতরে রাখবে না। রাখবে? বলবে হুজুর তাড়াতাড়ি বের করেন, হুজুর বের করেন তাড়াতাড়ি। ও আমার কলিজার টুকরা বাবারা, রাসূলের উম্মতেরা, আপনাদের খেদমতে একটা কথা বলি, যখন এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, আপনার সাদা পাঞ্জাবি বেলেট দিয়ে কেটে কেটে আপনার শরীরের পাঞ্জাবিটা রেখে দিবে। আপনার পরনের ফতোয়া ওই রকম ভাবে গোসলের সময় বেলেটটা কেটে কেটে রেখে দিবে। কত মোহাব্বত কইরা ঘর বানাইছেন, 1 নাম্বার টিন দিছেন, 1 নাম্বার টাইলস লাগাইছেন, ওই ঘরে আপনাকে রাখবে না। আপনার সন্তানরা বলবে হুজুর তাড়াতাড়ি আমার বাবার জানাজারটা দিয়ে দেন, আমার বাবার শরীর ফুইলা যাইতেছে। আমাদেরকে বলে হুজুর তাড়াতাড়ি দিয়ে দেন, নাক দিয়ে পানি বের হইতেছে, রক্ত বের হইতেছে, অপারেশন করছি ব্লাড বের হইতেছে, হুজুর তাড়াতাড়ি দিয়ে দেন, গন্ধ আসতেছে। ভাই বলে কি না বলেন? আপনি কি মনে করেন আপনারা বলবো না? আপনি কি মনে করতেছেন আপনারা কি আপনার ছেলে 2 তলা নিয়ে রেখে দিবে? না, রাখবে না। বলবে হুজুর তাড়াতাড়ি করেন। এই দুনিয়ারে মোহাব্বত করছেন, এত ভালোবাসা রাখছেন, এই দুনিয়া একদিন আপনাকে থাকতে দিতেছে না। আপনার শরীরের পাঞ্জাবি কাইটা কাইটা রেখে দিবে, 1 পয়সা নিয়ে যাইতে পারবেন না। আজকে বাড়ির পাশে আপনার আম গাছ, আপনার ভাতিজা একটা আম খাইছে, এই আমকে কেন্দ্র করে 2 ভাই নারাই লাগাই দিয়েছেন। লাগাইছে কিনা? করে কিনা? আপনার ক্ষেতের পাশে আপনার আপন ভাইয়ের ক্ষেত, হয়তোবা একটু ক্ষতি হয়ে গেছে, ভাই ভাই নারাই লাগাই দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, একটা জমিন আপনার কবরের সাথে আপনাকে দিবেন, 1 মুঠো জমিনও দেওয়া হবে না। একটা গাছ কাটা দিলেই আমার ভাতিজারা সুন্দর করে চলে যেতে পারে। একটা গাছ কাটলেই আমার ভাইয়ের বাড়ির রাস্তাটা সুন্দর হয়, ওই গাছটা কাটে না। এমনকি মরার সময় ওসিয়ত করে যায়, হে আমার সন্তান, এই গাছ কিন্তু আমি কাটি নাই, তো আমি মরতেছি, চলে যেতেছি, তোর চাচারে কিন্তু গাছটা কাটার সুবিধা করে দিস না, তুইও লাইয়া দিস। বলে কি বলে না? বলে কিনা? বলেন। কিন্তু বলেন এই দুনিয়া থাকার জায়গা না। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই নগণ্য দুনিয়া, এই নগণ্য দুনিয়ার জন্য আপনি কি করতেছেন? হাদিসে বলা হয়েছে জান্নাতের একটা ইট, জান্নাতের যে বালাখানার ইট, একটা ইট এই দুনিয়া 70,000 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইটের দাম হবে না। বলে সুবহানাল্লাহ। আজকে আমি আপনি দুনিয়া চলতে যাইয়া জান্নাতের কথা ভুলে গেছি। আজকে আমার আপনার একটু বাড়ি হয়েছে, অহংকার এসে পড়ছে, 4 দোকানে মানুষকে মানুষ করি না। কিন্তু যারা আল্লাহর ওলি হয়, যারা বুজুর্গ হয়, তারা নিজেরে প্রকাশ করে না, নিজেরে গোপন করে রাখে, ঠিক কিনা? দেখেন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। নাম কি? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। এত বড় ওলি ছিলেন, তার যে পিসাব ছিল সে বলতেছেন, ও জুনায়েদ বাগদাদী, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পানিটা কি তুমি আমার সামনে ধরে নিয়ে আসো। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী আমার সামনে ধরে নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খোঁজ নিতেছে দুনিয়ার সবচেয়ে খারাপ প্রাণী কোনটা। ওনার সামনে একটা কুকুর পেছলো। কি পেছলো? কুকুর। এই কুকুরের লালা লাগলে যেখানে সেখানে ধোয়া ছাড়া নামাজ সহিহ হয় না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই রকম ভাবে কুকুরের গলায় রশি বাইদা তার পিসাবের কাছে নিয়ে যেতেছে। ওই পিসাব বলছে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ প্রাণীটা নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যখন কুকুরের গলায় রশি বাইদা তার উস্তাদের কাছে নিয়ে গেছে, তার উস্তাদ ডাকদা বলে, রে জুনায়েদ, এই কুকুরের থেকেও খারাপ কোন প্রাণী কি তোর নজরে পড়ে নাই? ওয়াজ বুঝতেছেন তো? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ বলেন, হে জুনায়েদ বাগদাদী,
এই কুকুরের থেকেও কি কোনো খারাপ প্রাণী তার নজরে পড়ে নাই? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার উস্তাদ, আমি আমার বাড়ির আশপাশে খোঁজ নিলাম, যত পশু পাখি প্রাণী আছে এর ভিতরে কুকুরে আমার নিকৃষ্ট মনে হয়েছে। তার উস্তাদ বলেন, তুমি আবার বাড়ি চলে যাও, আবার একটু জেহেন করো, নিজেকে ফিকির করো, দেখো এর থেকেও খারাপ কেউ আছে কিনা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর বুজুর্গ ছিলেন, তার আর বোঝা বাকি নাই। তিনি বাড়িতে চলে আসছেন, আসার পরে বাড়ি থেকে বড় একটা রশি নিজের গলায় বাঁধছে। কার গলায় বাঁধছে? হ্যাঁ বলেন না, কার গলায় বাঁধছে? নিজের গলায় বাঁধছে। নিজের গলায় রশি বাঁধা নিজেকে টানতে টানতে পিসাবের কাছে নিয়ে যাইতেছে। টানতে টানতে কার কাছে নিয়ে? পিসাবের কাছে নিয়ে যাইতেছে। পিসাব রাজা বলতেছেন, হুজুর সারা দুনিয়া খোঁজা দেখলাম, দুনিয়াতে যত পশু পাখি মানুষ আছে সবাই আমার থেকে ভালো। সবাই কি আমার থেকে? আমি জুনায়েদ বাগদাদী সবচেয়ে নিকৃষ্ট, এই জন্য আমার গলায় রশি বেঁধে আপনার কাছে নিয়ে আসছি। বলেন না সুবহানাল্লাহ। আসলে কি জুনায়েদ বাগদাদী খারাপ এই জন্য, না নিজেরে মিটাইয়া দিছে? নিজেরে কি করছে? মিটাইয়া দিছে। এই জন্য আল্লাহ পাক উনারে জুনায়েদ বাগদাদী বানাইছে, সারা দুনিয়াতে নাম করায় দিছে। বলে সুবহানাল্লাহ। দেখছেন নিজেরে কেমনে মিটাইয়া দেয়? পারবেন মিটাইতে এমনি? আমি হুজুর, আমি পিসাব, আমি ইমাম সাহেব, আমি বড় পীর, এই গ্রামের মাতবর, আমি সবার বিচার করি, আমার বিচার কে করবে? আমি তো পিসাব, আমার কি কোনো ভুল আছে নাকি? না, নিজেকে মিটাইতে হবে। যে বেশি নিজেরা মিটাইতে পারবে, যে বেশি নিজেরা ছোট করতে পারবে, যে বেশি নিজেকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিতে পারবে, আল্লাহ তাআলা তার দামি বানায় দিবে। বলে সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। নিজের দামে বানাইতে হবে ভাই, নিজেরা মিটাইতে হবে। আর নিজেরা যদি বড় করতে যান আল্লাহ থামায় দেয়। যারা বড় হইতে চাইছে আল্লাহ কি করছে? আর যারা মাথা নিচে করে রাখছে আল্লাহ তারা কামদের উল্টা বানায় দিছে। বলে সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদীর আরেকটা ঘটনা বলি। ওনার উস্তাদ হাজার হাজার ছাত্রদের ভিতরে কথা বলতেছে। কথা বলার পরে জুনায়েদ বাগদাদীর উস্তাদ বলে, এই মজলিসের সবচেয়ে খারাপ মানুষটা বাইরে হয়ে চইলা যান। এখানে আমার যত ছাত্র আছো এর ভিতরে যেটা সবচেয়ে খারাপ, উঠা চইলা যাও। বলেন তো কাজটা কি সহজ না জটিল? বলেন সহজ না জটিল? আপনাদের এখানে যদি বলি খারাপ মানুষটা চলে যান, একজন উঠবেন না, কারণ মানুষের সামনে ইজ্জতে লাগবে তো। জুনায়েদ বাগদাদীর উস্তাদ বলতেছেন, আমার ছাত্রের ভিতরে এই মজলিসে যারা খারাপ আছো এখান থেকে ওই রকম ভাবে একজন উঠা চলে যাও, চলে যাও, একজন চলে যাও। কেউ উঠে না। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ কেমন মিটাইছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করে দাঁড়ায় উঠে গেছে। যখন উঠে যায় তার উস্তাদ বলে, ও জুনায়েদ তুমি কেন উঠে যেতেছো? কয় হুজুর আপনার যত মুরিদান আছে আমার জুনায়েদের সবচেয়ে খারাপ মনে হইতেছে। আল্লাহু আকবার। বলেন না জোরে বলেন না আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী বলতেছে, হুজুর আমার থেকে খারাপ মানুষ এখানে কেউ নাই। আর আমরা কি বলি? আমি তো বড় হুজুর, আমি কি আমার মানুষে সালাম দিব? আমি সালাম দিব কে? আমি তো বড় হুজুর, আমি তো গদি নিশিন, আমি তো অমুক, আমি তো তমুক, আমি অমুক সাপ, আমি তো এমপি ক্যান্ডিডেট, আমি তো চেয়ারম্যান পদপ্রার্থী। আর সালাম মানুষ আমার দিব, আমি দিব কে? ওই সালাম সম্মানের সালাম না, দেখানো সালাম। আর যারা নিচা হয়ে চলে তাদেরকে মোহাব্বতের সালাম দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই নিজেরা মিটায় দেন, মিটায় দেন। এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেন, আমি কিছু না, আমি কিছু না। যদি মনে করেন আমি কিছু একটা, আপনি শেষ, আপনি শেষ, আমি কিছুই না। এই সারা দুনিয়ার ভিতরে আমি সবচেয়ে খারাপ, সবাই ভালো, আমি খারাপ। এই মন মানসিকতা নিয়ে চললে বাজারে কারোর সাথে আপনার ঝগড়া হবে না, পরিবারে কারোর সাথে ঝগড়া হবে হবে না। এই জন্য নিজেরা মিটানো শিখেন, মিটানো শিখেন। এই দুনিয়ার মোহাব্বত দিল থেকে সরাইয়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া।
মানুষের এই দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ার মহাব্বত, এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাওয়া, দুনিয়ার আরাম, দুনিয়ার আয়েশ, ভালো খানা, ভালো থাকা, এইটা যতদিন পর্যন্ত না ছাড়তে পারবেন ততদিন আপনার সহি হবে না। ভালো খাইতে হবে, এটা কি ফরজ নাকি? ভালো পড়তেই হবে, এটা কি ফরজ নাকি? এটা ফরজ না। হ্যাঁ, হালাল খানা ফরজ, চিল্লা বলে ঠিক কিনা? হারাম থেকে দূরে থাকা ফরজ, ভালো খানা ফরজ না। কুরবানির গোশত, গরুর গোশত, খাসির গোশত, এগুলা খাইতে হবে, এটা ফরজ না। হালাল ওই রকম ভাবে ডাইলো আল্লাহ তাআলার কাছে দামি, চিল্লা বলে ঠিক কিনা? হারাম গরু গোশত খাওয়ার থেকে হালাল ডাইল আল্লাহ তাআলার কাছে 1000 গুণ বেশি দামি। এই দুনিয়ার মোহাব্বত দিল থেকে সরাই দিতে হবে, দিল থেকে। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল? সাহাবায়ে কেরামের জীবন কেমন ছিল? তাদের ভিতরে দুনিয়ার লোভ লালসা ছিল না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন তো আপনারা? ওনার একটা ঘটনা বলি, দেখেন ওনাদের জীবন কেমন ছিল আর আমাদের মা বোনদের জীবনের কি অবস্থা। মা বলে তো মা বোনরা আসছে নাকি? ও আম্মারা, দিলের কান দিয়ে শুনেন, শুধু পান খায়েন না, দিলের কান মাইকের কাছে দেন। যেই নিয়তে আসছেন নিয়ত ঠিক করেন। আসলাম, পান খাইলাম, গল্প গুজব করে চলে গেলাম, হুজুররা কি বললো কিছুই শুনলাম না, এই যে আসার কোনো লাভ হইলো? বলেন, লাভ হইলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কন্যা ছিলেন। বলেন তো তাদের মতো দামি মানুষ এই পৃথিবীর বুকে আর ছিল? বলেন, আর ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কন্যা, অনেক অসুস্থ, অনেক অসুস্থ। এই পরিমাণ অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। তো ওনার একজন মহিলা খাদেমা ছিল। মহিলা খাদেমাকে বলতেছেন, ও আমার খাদেমা, আমার পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী পয়গম্বর অনেক ব্যস্ত, সে তো জানে না আমি অসুস্থ। আমার আব্বা জানের কাছে সংবাদটা পৌঁছায় দেন, তার কলিজা টুকরা ফাতেমা অসুস্থ। এই যুগে তো মোবাইল থাকে, আগের যুগে মোবাইল ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবার কাছে সংবাদটা পৌঁছায় দেন, কারণ তার কলিজার টুকরা ফাতেমা অসুস্থ। আমার আব্বা জানি আমার একটু দেখতে আসে। নবুয়তের কাজে আমার আব্বা অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততার ফাঁকে যেন আমাকে একটু দেখতে আসে। এই সংবাদ শোনার পরে হযরত ফাতেমার খাদেমা মসজিদের নববীতে গেলেন, যায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ঈমানের তালিম দিতেছে, কালিমার তালিম দিতেছে। ওই খাদেমা যায় বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। খাদেমা যায় বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলো আপনার কলিজার টুকরা ফাতেমার খাদেমা, আমাকে আপনার কাছে একটা সংবাদ দিয়ে পাঠাইছে। আপনার কলিজার টুকরা সন্তান ফাতেমা খুবই অসুস্থ, তাকে একটু দেখতে যাইতে বলছে। বলেন তো এখানে কার কার মেয়ে আছে একটু হাত তোলেন। আল্লাহু আকবার, একটু হাত তোলেন। যার যার মেয়ে আছে একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, নামান বাবারা, মেয়ে তো বিয়ে দিছেন। যদি শুনেন জামাই বাড়িতে মেয়েটা অসুস্থ, এই সংবাদ শোনার পরে একজন বাবার কলিজা ঠিক থাকতে পারে? বলেন, বলেন না পারে? আল্লাহ রাসূলুল্লাহ রক্তে মাংসে মানুষ যখন নিজের কলিজার টুকরা সন্তান ফাতেমার কথা শুনছে, রাসূলের ভিতরে কি ওই রকম ভাবে কষ্ট লাগছে কি লাগে নাই? আমার রাসূলের সামনে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমানের মতো বড় বড় সাহাবীরা বসা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় সাহাবীদেরকে বলতেছেন, চলেন না একটু ফাতেমাকে দেখে আসি। আমার কলিজার টুকরা ফাতেমা অসুস্থ। এটা শোনার পরে আমার মুহাম্মদের ভালো লাগতেছে না। এটা শোনার পরে আমার মুহাম্মদের ভালো লাগতেছে না। আপনারা চলেন আমার মেয়েটাকে একটু দেখে আসি।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হযরত আবু বকর, ওমর, ওসমান কয়েকজন বড় বড় সাহাবী সহ এইরকম ভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ফাতেমাকে দেখতে গেছেন। যাওয়ার পরে আমার নবীজি দরজার সামনে যায় বারবার নক টক করে এবং ডাক দেয়, ও আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা, আমি তো এতদিন জানতাম না, আমি যখনই শুনলাম সাথে সাথে আমি তোমাকে দেখতে আসছি রে আমার মা, তুমি গেটটা একটু খুলে দাও, একটু গেটটা খুলো, আমি আসছি, আমার সাথে তোমার চাচা আবু বকর আছে, আমার সাথে তোমার চাচা ওমর আছে, একটু গেটটা খুলে দাও, আমরা তোমার দেখতে আসছি। ভিতর থেকে কান্না ঝরিত আওয়াজ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার কলিজার টুকরা বাবা, আমি এই পরিমাণ অসুস্থ, একটা কাপড় যে আমার শরীরে আমি দিয়ে রাখবো ওই রকম ভাবে আমার একটা কাপড় নাই, এই জন্য আমি দরজাটা খুলতে পারতেছি না। একটা কাপড় যে আমি পরবো, আমি এই পরিমাণ অসুস্থ, ওই পরিমাণ কাপড়টা আমার শরীরে নাই, এই জন্য আমি দরজা খুলতে পারতেছি না। হাদিসে বলে নবীজির গায়ে একটা চাদর ছিল, আমার নবীজি ওই রকম ভাবে চাদর মোবারকটা খুইলা দরজার ফাঁকি দিয়ে চাদরটা দিছে। দোয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আমার কলিজার টুকরা মা, এই চাদরটা পেঁচায়া তুমি দরজাটা খুলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চাদরটা পেঁচায়া দরজাটা খুলছে। দরজা খোলার পরে ভিতরে প্রবেশ করছে মুহাম্মদ, প্রবেশ করছে আবু বকর, ওসমান, ওই রকম ভাবে ওমর, তারা প্রবেশ করছে। প্রবেশ করার পরে আমার নবীজি তার কন্যার খোঁজ খবর নিতেছে। খোঁজ খবর নেওয়া শেষ, আমার নবীজি এখন চলে আসবে। খোঁজ খবর নিছে, কেমন আছো, ভালো মন্দ জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসা করার পরে নবীজি এখন কি করবে, চলে আসবে। নবীজি যখন চলে আসে, আপনারা বিরক্তি দিতেছে বলেন না, নবীজি যখন চলে আসবে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের এক কোণায় বসে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। দুনিয়ার সবচেয়ে দামি মানুষদের কথা বলতেছি, দুনিয়ার সবচেয়ে দামি মানুষ ছিলেন তারা, তাদের কথা বলতেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। হাদিসে বলে অস্বাভাবিক কান্না। একটা আছে বাবা চলে যায়, একটা কান্না তো মেয়েরা করে। আমরা মেয়ের বাড়ি থেকে আসার সময় মেয়ে কান্না করে না? স্বাভাবিক আর অস্বাভাবিক আছে না একটা ভাই? অস্বাভাবিক কান্না করতেছে। আমার নবীজি অস্বাভাবিক কান্না দেখা বলেন তো, কোন বাবা মেয়ের এত কান্না দেখে ঘর থেকে আসতে পারে? আপনিও তো বাবা, আপনি বুঝেন না? আমার নবীজি আর ঘর থেকে বের হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে আমার নবীজি বলতেছেন, ও আম্মা, তুমি কেন কান্না করো? বলো কেন কান্না করো, কি দরকার আমাকে বলো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দেয় না, খালি চোখ দিয়ে পানি পড়তেছে, কোনো উত্তর দেয় না। আল্লাহ রাসূলকে পেরেশানি বোধ করতেছি, কি এমন হইল? আমি তো সংবাদ পাওয়ার পরেই দেখতে আসলাম, খোঁজ খবর নিলাম, এখন তো আমার নবুয়তের দায়িত্ব আছে, নবীর দায়িত্ব আছে না ভাই, আমার তো চলে যেতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দেয় না। আমার নবীজি বলেন, ফাতেমা, তুমি কেন কান্না করতেছো? যদি না বলো মুহাম্মদের কলিজা ঠান্ডা হবে না। তুমি না বললে আমার কলিজা কি হবে না? ঠান্ডা হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন আর বলেন, আব্বা, আমি দুনিয়ার সবচেয়ে হতভাগা মেয়ে, আমার মতো হতভাগা মেয়ে আল্লাহ মনে হয় এই দুনিয়ার কারো পাঠাই নাই। নবীজি বলেন, তুমি হলো জান্নাতের সর্দার, আল্লাহ তাআলা মহিলাদের জান্নাতের সর্দানি তোমারে বানাইবো, তুমি হতভাগা কিভাবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর, আমার পিতা,
আপনি আমার বাড়িতে আসছেন, আপনার সাথে আমার চাচা আবু বকর ওমর আসছে। আমার বাড়িতে এক মুঠ পর্যন্ত ওই রকম আটা নাই যে আটা দিয়ে আমি একটা রুটি বানাই আপনাদের সামনে দিব। আমার ঘরের ভিতরে 2 দিন চুলায় আগুন জ্বলে না। আমি আপনার জামাত আলীর সামনে আমি খাবার দিতে পারি না। আপনার মাসুম নাতিদের সামনে, হাসান হোসেনের সামনে আমি খাবার দিতে পারি না। আমার কাছে এটা দুঃখ লাগে নাই, আল্লাহ দেয় নাই, পারি না। আমার কাছে দুঃখ লাগতেছে, আমি কি হতভাগা মেয়ে। আমার বাবা আমার বাড়িতে, আমার চাচারা আমার বাড়িতে আসছে, একটা রুটি বানাই আমার বাবার সামনে দিতে পারলাম না। একটা রুটি বানাই আমার বাবার সামনে আমি পেশ করতে পারলাম না, আমার চাচাদের সামনে দিতে পারলাম না। আমি না খেয়েছিলাম, আমার সন্তানরা না খেয়েছিল, আমার জামাই না খাওয়া। আমার এত দুঃখ দেয় নাই যত দুঃখ আমি মুহাম্মদ এবং আমার চাচাদের সামনে একটা রুটি দিতে পারলাম না। এই কথা শুনে আর আমার নবীজি চোখ দিয়া পানি পড়া দাঁড়িয়ে মোবারক ছেড়ে পড়ে। বলেন তো কোন বাবা সহ্য হওয়ার কথা? আমার নবীজির দাড়ি মুবারক দিয়ে চোখের পানি ঝরে ঝরে পড়ে। আমার নবীজি বলেন, ফাতেমা তুমি আর বইলো না, আর বইলো না। আমি মুহাম্মদ ঘোষণা দিয়ে গেলাম রে ফাতেমা, আল্লাহ তাআলা জান্নাতে যত মহিলাদেরকে প্রবেশ করবে, যত মা বোনরা জান্নাতে যাবে, তুমি ফাতেমা তাদের সর্দারনি থাকবা। সুবহানাল্লাহ। দেখছেন তাদের জিন্দেগি কেমন ছিল? ও আম্মারা, ও বোনেরা, ফাতেমার থেকেও কি তোমার জীবন এত খারাপ হয়েছে যে একটা রুটি বানিয়ে দিতে পারতেছ না? আজকে আমাদের মা বোনেরা একটু বাজার না থাকলে জামাইয়ের সাথে কি খারাপ ব্যবহার করে, একটু ফ্রিজে গোস্ত না থাকলে স্বামীর সাথে কত খারাপ ব্যবহার করে, ঈদের সময় একটা কাপড় দিতে না পারলে কত খারাপ ব্যবহার করে, ভালো একটা ড্রেস না দিতে পারলে কত খারাপ ব্যবহার না করে। না, এই স্বামী তোমার জন্য জান্নাত। এই স্বামীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, খেদমত করতে পারো, আল্লাহ তাআলা তার ওসিলা তোমার জান্নাতের রাস্তা সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। আর স্বামীকে যদি সন্তুষ্ট করতে না পারো, তাহলে জান্নাতের রাস্তা তোমার জন্য কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য যারা নেককার মা বোনেরা, তারা স্বামীর সাথে তর্ক করে না, এমন কথা স্বামীকে বলে না যেই কথা স্বামীর জন্য কষ্ট, যেই কথা স্বামীর জন্য পেরেশানি, এই কথা যারা নেককার মা বোনেরা বলে না। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই জন্য ভাই, আমরা যেন আমাদের ঈমান, আমাদের আমলকে আমরা সুন্দর করে, আমরা যেন আল্লাহ তাআলার রাস্তায় আমরা নেককার বান্দা হয়ে যাইতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন।